আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়লেই শুধু পুণ্য লাভ করা যায় না, অর্থাৎ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ পড়তে পড়তে তোমার কপালে দাগ হয়ে গেল, এটাই যে পুণ্য লাভ করার একমাত্র মাধ্যম, এটাই কিন্তু তোমার ভুল ধারণা। এছাড়াও পুণ্য লাভের অনেক মাধ্যম আছে, অর্থাৎ তোমার দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজ, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেক জীবনে প্রত্যেকটি কাজ হতে হবে ইসলামী শরিয়া মোতাবেক, কোরআন এবং হাদিস অনুযায়ী। প্রত্যেকটি কাজ যখন সংঘটিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের সুবিশাল ছায়াতলে তোমাকে আশ্রয় প্রদান করবেন, ঠিক না বেঠিক? সুতরাং নামাজ পড়াই যে একমাত্র ইবাদত, এটা এক ধরনের মানুষ মনে করে কি করে না, মনে করে আমি নামাজি, আমি মনে হয় অনেক বড় বুজুর্গ হয়ে গিয়েছি, সুতরাং এই নামাজ দিয়ে আমি কিয়ামতের ময়দানে পার পেয়ে যাব। আসলে এটা সঠিক ধারণা নয়। নামাজের পরে কাজ আছে না নাই? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ। যে তোমরা নামাজ শেষ হয়ে গেলে, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ হয়ে গেলে কোথায় যাও? জমিনে ছড়িয়ে পড়ো, মাঠে যাও, ঘাটে যাও, দোকানে যাও, ব্যবসায় যাও, চাকরিতে যাও। তুমি যদি মনে করো এখন সবার নামাজ শেষ, তুমি ফ্যানটা ছেড়ে, মসজিদের ফ্যানটা ছেড়ে তারপরে এমন নিয়ত করলে যে মনে হয় যেন তাহাজ্জুদ নামাজ পড়তেছো, আছে না এরকম? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লাগাই দেয়। ফ্যানটা কার টাকায়? কার টাকায় চলে? সমাজের মানুষের টাকায় চলে। ওই ফ্যানের বিদ্যুৎ বিল কার দিতে হয়? তোমার পকেট থেকে দিতে হয় না। তোমার যদি মনে চায় যে আমি নফল নামাজ পড়বো, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, তোমার ব্যক্তিগত ফ্যান প্রয়োগ করো, তোমার বাসায় যাও, ঘরে দাঁড়িয়ে যাও, কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তাজআলুল বুয়ুতা মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না। অর্থাৎ ঘরের মধ্যে নামাজ কায়েম করো, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত বানাও, ঘরের মধ্যে জিকির করো, তারপরে এইটা উজ্জীবিত থাকবে, এটা আর কবর থাকবে না। আর যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূলের তালকিন নাই, সেই ঘর হচ্ছে কবরের সমকক্ষ। সুতরাং কবরে যেমন লাশ থাকে আর মানুষের ঘরেও লাশ থাকে। যদি মানুষের ঘরে কোরআন তেলাওয়াত না থাকে, নামাজ না থাকে, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? সুতরাং নফল নামাজ পড়ার জায়গা কোনটা? নফল নামাজ পড়ার জায়গা ব্যক্তিগত জায়গা। যত গোপনীয়তা অবলম্বন করতে পারেন তত সব বেশি হবে। ব্যক্তিগত টাকা প্রয়োগ করে কাজে লাগিয়ে তারপর আপনি ইবাদত করেন, এটাই সওয়াবের কাজ। আর মসজিদ হচ্ছে ফ্যান ছেড়ে ফরজ নামাজ, জামাতে দাঁড়াবেন, জামাতে নামাজ পড়ার জন্য মসজিদ, জামাতে নামাজ পড়ার জন্য জুমার মসজিদ। সুতরাং এই জামাত শেষ হয়ে গেলে তোমরা ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, উপার্জন করো। তোমার ছেলে খেয়ে আছে, না খেয়ে আছে, তোমার স্ত্রীর কি লাগবে, ভরণ পোষণ থেকে শুরু করে তার চাহিদা পূরণ করার জন্যে, তোমার বাবা মায়ের ট্রিটমেন্টের টাকা, তোমার বাবা মায়ের শেল্টার, খাবার, সব কিছুর টাকা উপার্জন করার জন্যে তুমি তোমার জমিনে ছড়িয়ে পড়ো, কাজ করো, ব্যবসায় যাও, চাকরিতে যাও, তারপরে এই পরিবারকে ভরণ পোষণ দিয়ে তাদেরকে ভালো রাখো। এটাই হচ্ছে আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম। এই হুকুম পালন করলে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি প্রদান করবেন, ঠিক না বেঠিক? এই টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে, এই টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে বুঝতে হবে প্রকৃত মুসলমান। আর যদি মনে করেন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া আর মসজিদে সময় ব্যয় করা এটাই হচ্ছে ইবাদত, না, এটা ভুল ধারণা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো বাস্তবায়ন করা, প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।